প্রতিদিন হাজার হাজার পিস তেলাপিয়া এভাবেই কেটে খেতে দেওয়া হয় কাঁকড়াদেরকে। আপনাদের শুনতে অবাক মনে হলেও এভাবেই কাঁকড়া চাষ করে আসছেন সাতক্ষীরার কাঁকড়া চাষিরা। আর এই কাঁকড়া বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন। আর এই কাঁকড়ার চাহিদা দিন দিন বেড়ে যাওয়ার কারণে প্রচুর পরিমাণে এই কাঁকড়া চাষ করা হচ্ছে। দর্শক বন্ধুরা, এইভাবে এই অভিনব পদ্ধতি ব্যবহার করে কিভাবে কাঁকড়া চাষ করা হয় তা সম্পূর্ণ এই ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন। তাই আমি বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন গ্রামের যে মহিলারা তারা কিন্তু একে একে তেলাপিয়া মাছকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে। এরপরে এই পানিতে খুব সুন্দর করে ধৌত করে নিচ্ছে। খুব সুন্দরভাবে ধোয়া শেষ হয়ে গেলে এগুলা প্রত্যেকটা পিস কিন্তু কাঁকড়াকে খেতে দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইখানে একটা অভিনব পদ্ধতি ব্যবহার করেছেন। জাস্ট পা দিয়ে এগুলাকে টেনে নিচ্ছে আর প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু একটা করে টুকরো দিয়ে দিচ্ছে। এই প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু 8 থেকে 10 পিস কাঁকড়া একসাথে বড় হচ্ছে। মূলত এইভাবেই কিন্তু কাঁকড়াগুলা এখানে চাষ করা হয়। এখানে হাজার হাজার পিস বক্স আছে। প্রতিদিন এইভাবেই 10 থেকে 15 জন মহিলা কিন্তু এই কাজগুলা করে থাকেন। সাথে পুরুষও যুক্ত আছেন। দেখতেই পাচ্ছেন একসাথে কত সুন্দরভাবে তারা কাজ করে যাচ্ছেন। আর যে কাঁকড়াগুলা বড় হয় সে কাঁকড়াগুলা এখান থেকে তুলে বিক্রির জন্য তারা প্রসেস করে। এই যে কাঁকড়াগুলা আবার যেগুলা বড় হয়ে গেছে সেগুলাকে উঠিয়ে নিচ্ছে। তারা কিন্তু খুব সুন্দরভাবে এই কাজগুলা প্রসেসিং অনুযায়ী করে থাকেন। এই তো কাঁকড়াগুলো এখানে আনার পরে দেখতে পাচ্ছেন কাঁকড়ার যে অবশিষ্ট অংশগুলো সেগুলোকে কাটা হচ্ছে। খুব সুন্দর করে তারা প্রসেসিং করতেছেন। আর একটা বিষয় খেয়াল করুন, কাঁকড়ার গায়ে কিন্তু বিন্দু পরিমাণ কোনো ময়লা নাই। খুব সুন্দরভাবে প্রসেসিং করে এগুলা দেশের বাইরে রপ্তানি করা হবে। খেয়াল রাখুন, এর গায়ে কিন্তু এক ফোঁটা পরিমাণে কোথাও ময়লা নেই।